ব্রাইডাল লোকেশন বাড়ি থেকে কাছাকাছি হওয়ার যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও রয়েছে। প্রত্যেকবারের মতন এবারেও আমি ব্রাইডকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম 1টা নাগাদ তার রিচুয়ালস কত দূর, কারণ আমার তাকে টাইম দেওয়া ছিল দুপুর 2টো নাগাদ। কিন্তু তারপর যা হলো, 4:45 বাজে, এখনো পর্যন্ত ব্রাইড আসেনি। তো বসে আছি, আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কোনোটাই দরজা নেই, এরকম পর্দা দেওয়া, এদিকে কুলার চলছে, এই হচ্ছে রুম। আর এখানে মা সমস্ত জিনিসপত্রগুলো আমরা এখন সেট করছি। এই পুরো ঘরটাতে একটা মাত্রই প্লাগ পয়েন্ট ছিল, আর সেটাতে চলছিল কুলার। আর একটাও প্লাগ পয়েন্ট ছিল না। ভাগ্যিস আমরা একটা এক্সটেনশন নিয়ে গেছিলাম, দেখাচ্ছি তারপর। এই এক্সটেনশনটা একদম বাইরে থেকে একটা প্লাগ পয়েন্টের সাথে কানেক্ট করেছিলাম, জান বাবা বেঁচে গেছি। সমস্ত জিনিসপত্র গুছিয়ে ব্রাইডের অপেক্ষাতে বসেছিলাম। প্রত্যেকবারের মতন এবারেও আমি ব্রাইডকে সকালে ফোন করে জিজ্ঞেস করি যে তার রিচুয়ালস কত দূর, কারণ আমি ব্রাইডকে টাইম দিয়েছিলাম দুপুর 2টোর সময়। 1:30 নাগাদ সে আমাকে জানায় তার এখনো কিছু হয়নি। তারপর তো আমি বাড়িতে বসে রয়েছি, 2:30 নাগাদও সে আমাকে জানায় তখনও পর্যন্ত কিছু হয়নি। ফাইনালি আমি আর অপেক্ষা করতে না পেরে 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ি এবং লোকেশনে গিয়ে দেখি ব্রাইড আসেনি। সে বলছে 8 ঘন্টা পর আসবে। এই করতে করতে 4টে বেজে যায়, ব্রাইড তখনও আসবে। ওদিকে তো টেনশনে আমার অবস্থা খারাপ। এই হচ্ছে শাড়ি। হ্যালো, আজকের আমার ব্রাইড রিম্পা। তো আজকে একটুখানি ওর কাছ থেকে শুনে নিই, তো আমার কাছ থেকে ঠিক কিরকম লুকটা আজকে চাইছিস? মানে খুবই একদম একটু জোরে বল। খুবই একদম নর্মাল একটা লুক। আইটা জাস্ট তুই একটু ব্রাউন মানে ব্রাউন রেড, হালকা একদম শিমার দিবি, খুব বেশি না। আর তোর তোকে যেরকম আমি বলেছিলাম মেকআপ লাইট হবে, যাতে নর্মাল দেখতে ফেসটা যেন চেঞ্জ না হয়ে যায়। ওকে, যেরকম আছে সেরকমই, মানে স্কিন টোন অনুযায়ী করবি। আমার কোনো লাইট শেড চাই না। আর একটু কাজল আর আইলাইনারটা যেন গ্রিন হয়। আইব্রোটা খুব বেশি ডার্ক না, নর্মাল যেরকম থাকে। আর কলকাতা যেরকম দেখি যেরকম বলেছি। আর কলকাও আমাকে বলে দিয়েছিল সি প্যাটার্নের মধ্যে হবে, তাই প্যাটার্নের মধ্যে। আর হেয়ার বেশি ফোলাবো না, বেশি ফোলাবো, বেশি আমার। ওকে, আর লিপসটা রেডের মধ্যে, মানে ওই লাইট পিঙ্কিশ রেড যেটা হয়। ওকে, ঠিক আছে। তো দেখা যাক ফাইনাল লুকটা কিরকম হয়। আজকের আমার যে ব্রাইড, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামছিল। ঘরে এসি ছিল না, ওকে কুলারের সামনে বসিয়ে কাজ করেছি, তারপরে ও ভীষণ ঘামছিল। বরফ ঘষা থেকে শুরু করে যা যা দরকার সব কিছু করেছি। এবং ও যেহেতু এতটা পরিমাণে ঘামছিল, সেই জন্য ওয়াটার বেস সব কিছু আমি ইউজ করেছি। কিন্তু তারপরেও আমি যে মেকআপটা করছিলাম, ওর ঘাম কিন্তু একটুও থামছিল না। একটা সময় তো আমি টেনশনে পড়ে গেছিলাম যে কি করব। তো যাই হোক, আমি আগে আইব্রো, দেন হচ্ছে ভালো করে ও যেরকম চেয়েছিল সেই রকম একটা আই মেকআপ ওকে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি ভালো করে সেভাবে ভিডিওটা নিতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সত্যিই ছিলাম আমি। তারপর কি জানো তো, মেকআপটা মাঝখানে মাঝখানে আমাকে থামিয়ে দিতে হচ্ছিল, থামিয়ে ওকে একেবারে কুলারের সামনে নিয়ে যেতে হচ্ছিল, কারণ ও ভীষণ পরিমাণে ঘামছিল। তো কোনো রকমভাবে মেকআপটাকে সেট করে এবার চলে যাচ্ছি ওর হেয়ার স্টাইলে। ওর হেয়ারের লেন্থটাও দেখতে পাচ্ছ কতটা ছোট ছিল। তো যাই হোক, আমি সেভাবেই ওকে একটা সুন্দর বান করে দেওয়ার চেষ্টা করেছি। আমি ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ সেভাবে দেখতে পারিনি, কারণ বুঝতেই পারছো খুব তাড়াহুড়োর মধ্যে আজকে মেকআপটা করেছি। তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ কমেন্টে সবাই জানিও। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডেতে তোমাদের মনের মতো করে সাজতে, তোমাদের বাজেটের মধ্যে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8777411591। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকো, টাটা।